প্রশ্ন বলা আছে টাকায় 5টি করে লেবু কিনে টাকায় 4টি করে লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তো এই ক্ষেত্রে এই প্রশ্নগুলো আমরা যেভাবে করব খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো, সেটা হচ্ছে এই 5টি অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা 4টি বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগ করার পরে নিচে আমরা ছোট সংখ্যাটি দিব এবং এদের সাথে গুণ করব হচ্ছে 100 এর গুণ। ঠিক আছে, তো 5 থেকে 4 গেলে 1 হয়। ঠিক আছে, 1 হয়, তো 1 এর ভ্যালু নেই বললেই চলে। আর এখানে 4 দিয়ে যদি আমরা 100 কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 25, 4 25 100। সো 25% লাভ হবে। খ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। তো এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আমরা এভাবে খুব সহজেই মাত্র 5 সেকেন্ডে বা 2 সেকেন্ডে করতে পারবো। এই প্রশ্ন বলছে 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে। তো এই ক্ষেত্রে আমাদের কম্পেয়ার করতে হবে কি, এই যে 15টি বল পেন, ঠিক আছে, বল পেনের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে টাকার। সেই ক্ষেত্রে এখানে 75 টাকা কিনছে আর 90 টাকায় বিক্রয় করছে। সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে 90 হচ্ছে বড় সংখ্যা, তাহলে এই 90 থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 75 এর। ঠিক আছে, 90 থেকে 75 এর বিয়োগ করব, নিচে হচ্ছে 75 দিব, আর এদের সাথে গুণ করব হচ্ছে 100, যেহেতু শতকরা বলছে এই জন্য 100। তাহলে 3 25 75 আর 4 25 হচ্ছে 100। ঠিক আছে, আর 90 থেকে যদি আমরা এখানে 75 কে বিয়োগ করি পাবো হচ্ছে 15 কে। ঠিক আছে, 15 কে পাবো, তাহলে 3 5 15, 4 5 হচ্ছে 20, অর্থাৎ গ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার 20%। ওকে, এই প্রশ্নটি বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। যেমন এখানে বলা আছে যে 1 টাকায় 3টি করে আম ক্রয় করে 1 টাকায় 2টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। সেই ক্ষেত্রে বড় সংখ্যা হচ্ছে 3 আর ছোট সংখ্যা 2। তাহলে আমরা 3 থেকে 2 বিয়োগ করব। ঠিক আছে, 3 থেকে 2 বিয়োগ করব, নিচে 2, এদের সাথে হচ্ছে 100% গুণ করব। ওকে, তাহলে 50 দুগুণী হচ্ছে 100, আর এখানে 3 থেকে 2 গেলে হচ্ছে 1 হয়, 1 এর ভ্যালু নেই, তাহলে এখানে এই যে 50% হচ্ছে লাভ হবে। রাইট অ্যান্সার হচ্ছে ক নম্বরটি। তো যারা মূলত আমার এই শর্টকাট নিয়মটি বুঝতে পারছেন তারা অবশ্যই 4 নম্বর প্রশ্নের উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে বলা আছে যে একটি জিনিস 50 টাকায় কিনে 60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।